দর্শক, স্ক্রিনের সামনে যে রাসায়নিক সারগুলো দেখা যাচ্ছে, এই সারগুলো কি? হ্যাঁ দর্শক, এই সারগুলো হচ্ছে এমওপি, টিএসপি দানাদার কীটনাশক। আপনারা যে কোনো ধরনের গাছ লাগাতে গেলে এই ধরনের রাসায়নিক সার ব্যবহার করবেন, কেননা এই ধরনের রাসায়নিক সার ব্যবহার করলে আপনার গাছের শিকড় দ্রুত ছাড়বে, গাছটি জীবাণু মুক্ত হবে এবং গাছটি মারা যাওয়ার সম্ভাবনা অনেকাংশে কম। হ্যাঁ, কিন্তু এর সাথে আপনারা কখনোই ইউরিয়া সার মিশ্রিত করবেন না। ইউরিয়া সার ব্যবহার করবেন গাছের বয়স যখন, অর্থাৎ গাছ থেকে যখন পাতা ছাড়বে, শিকড় বাড়বে। তো দর্শক, আপনারা জানেন আমি কলা চাষ করতে চলেছি। হ্যাঁ, এই জন্য আমি যে কাজটি করি, আমি আমার জমি থেকে 2 থেকে 3টি চাষ দিয়ে নেই এবং একটি নির্দিষ্ট মাপে আমি গর্ত করে নিয়ে সেই গর্তগুলোতে গোবর সার মিশ্রিত করি। এরপরে আমি রাসায়নিক সার একটি নির্দিষ্ট পরিমাণে দিয়ে সেই গর্তগুলো মাটির সাথে ডায়ালেশন করে, অর্থাৎ প্রত্যেকটি সার মাটির সাথে ডায়ালেশন করে এরপরে গর্তটি ভরাট করে কিছুদিন রেখে দেই। এরপরেই যে কাজটি করতে হবে দর্শক, আমি আমার বাড়ি থেকে ঠিক 11 থেকে 12 কিলোমিটার দূরে চারা সংগ্রহ করতে চলে এসেছি। তো এখান থেকে আমার প্রত্যেকটি চারার খরচ পড়ে, অর্থাৎ 25 টাকা পরিবহন খরচ সহ। এই চারাগুলো আমি আমার কলার জমিতে নিয়ে যাই এবং সেখানে প্রত্যেকটি চারা রোপণ করি। হ্যাঁ দর্শক, চারা রোপণের ক্ষেত্রে আপনাকে যে বিষয়টির প্রতি খেয়াল রাখতে হবে, আপনি কলার কাঁদিটি ঠিক যে পাশে নিতে চান, আপনার কলার চারাটি যে উঠিয়েছে, চারার যে মাথাটা অর্থাৎ গোড়ায় যে কাটা অংশটা ঠিক তার অপোজিটে রাখবেন। অর্থাৎ আপনি চারার কাটা মাথাটা যে পাশে রাখবেন, আপনার কাঁদিটি ঠিক তার বিপরীত পাশে হবে। এইভাবে আমরা প্রত্যেকটি চারা চিহ্নিত করে আমার জমিতে লাগিয়ে নেই। তো দর্শক, আমাদের চারা লাগানো প্রায় শেষ। তো দর্শক, এখন যে কলা গাছগুলো দেখা যাচ্ছে আমার জমিতে, এই কলা চারাগুলো লাগানোর বয়স হচ্ছে মাত্র 3 মাস, আর 3 মাসেই অনেক সুন্দর হয়েছে। এখানে একটি বিষয় লক্ষণীয় যে আমার কলা বাগানে অনেক আগাছা জন্মেছে। হ্যাঁ, এই আগাছাগুলো আমি মেরে দিব এবং এগুলো মারার জন্য আমি আগাছানাশক কীটনাশক ব্যবহার করব। আর আগাছানাশক কীটনাশক ব্যবহারের ক্ষেত্রে যে কীটনাশকটি ব্যবহার করব সেটি হচ্ছে প্যারাকোয়াড গ্রুপের আগাছানাশক। আর এটির সাথে অবশ্যই প্রত্যেকটি ড্রামে 1 মুষ্টি করে আপনারা লবণ মিশ্রিত করবেন, তাহলে দ্রুত ফলাফল পাবেন। আর আগাছানাশক ব্যবহারের ক্ষেত্রে যাতে কোনো অবস্থাতেই আপনার কলার গাছের পাতায় না পড়ে, নাহলে আপনার কলা গাছের পাতাটিও ঝলসে যাবে। সাধারণত প্রত্যেকটি আগাছাতে আপনারা আগাছানাশক স্প্রে করবেন। আর এই ধরনের আগাছা হলেই এই কীটনাশকটি ব্যবহার করে আপনারা একটি মোটামুটি ভালো ফলাফল পেতে পারেন। কেননা আপনি যদি এই আগাছাকে দমন না করেন এবং কলা চারার যত্ন না নেন, তাহলে আপনার কলা গাছের মাটিতে যে সার, রাসায়নিক সার বা গোবর সারগুলো আছে, এই সারগুলোতে আগাছাও ভাগ বসাবে। এই জন্য আগাছাকে সবসময়ের জন্য মারতে হবে এবং আপনার ফসলের জমিকে আগাছা মুক্ত রাখতে হবে। এরপরে আমরা বাকি পরিচর্যাগুলো করব, যেহেতু সকল পরিচর্যা একসাথেই ভিডিও আকারে আপলোড করা সম্ভব না। তো দর্শক, আপনারা যারা কলা চাষের ফলাফল দেখতে চান, আমার কলা চাষে কী পরিমাণ ম্যানেজমেন্ট করছি এগুলো জানতে চান এবং কৃষি ও কৃষি রিলেটেড প্রতিবেদন পেতে চান, তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে নেবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন এবং অবশ্যই একটি কমেন্ট করে যাবেন। তো দর্শক, এই থাকছে আমাদের আজকের প্রতিবেদন। আশা করি অন্য কোনো প্রতিবেদনে দেখা হবে। আল্লাহ হাফেজ।